আচ্ছা, তো একটা কোশ্চেন একজনের পক্ষ থেকে খুবই সুন্দর ডিপ লেভেলের একটা কোশ্চেন, অনেকের মাথায় এটা ঘুরে। তো আমি এটা একটু আমার ভাষায় সিম্পলি এক্সপ্লেন করি যে কোশ্চেনটা আসলে কি বলতেছে। তো নিলাম যে একটা বস্তু একটা মসৃণ তলে, মানে ঘর্ষণবিহীন একটা তলে ধরলাম 5 মিটার/সেকেন্ড বেগে চলতেছে। যেহেতু মসৃণ তল, তার মানে বোঝাই যাচ্ছে যে এই বেগটা চেঞ্জ হবে না, মানে 5 মিটার/সেকেন্ড বেগেই চলতে থাকবে। এখন এমন সময় আমি যদি নিচের দিকে একটা 10 নিউটন বল প্রয়োগ করি, তাহলেও কিন্তু এই বেগটা 5 মিটার/সেকেন্ডই থাকবে, চেঞ্জ হবে না। তার কারণ হচ্ছে মাটি আবার উপরের দিকে সমপরিমাণ একটা বল প্রয়োগ করবে, এই দুইটা ফোর্স একে অপরকে ক্যান্সেল করে ফেলবে। কিন্তু দ্বিতীয় কেসে ধরে নিলাম যে এই বস্তুটাই, আগের বস্তুটাই 5 মিটার/সেকেন্ড বেগে ডান দিকে যাচ্ছে। এমন সময় আমি এর উপরে একটা বস্তু চাপাইলাম, এর ওজন ধরে নিলাম mg ইজ ইকুয়াল টু 10 নিউটন, মানে আগের মতোই। আগে আমি ফোর্স অ্যাপ্লাই করছিলাম, এবার আমি একটা 10 নিউটন ওজনের একটা বস্তু চাপাইলাম। এখন কেন এর বেগ কমতে কমতে 4, মানে বেগ কেন আস্তে আস্তে কমে যায়? ঠিক আছে, ধরলাম কমতে কমতে কেন 3 হয়ে যায়। সো এটাই হচ্ছে কোশ্চেন, যে কেন কমে। আচ্ছা, তো এটা এক্সপ্লেন করি। তো এখানে আমাদের আবার দুইটা কেস, বস্তু কিন্তু দুই রকমের হইতে পারে। ঠিক আছে, আমি একটু এইখানে সুন্দর করে একটু দেখাই, বস্তু কিন্তু একটু বড় করে দেখাই। বস্তু দুই রকম হইতে পারে। প্রথমত আমি ধরে নিলাম যে এই যে আমি যে নতুন বস্তুটা চাপাইছি, এই বস্তুটার আর নিচের বস্তুটার যে মধ্যকার তল, ধরে নিলাম এই তলটা মসৃণ, মানে হচ্ছে এখানে কোনো ঘর্ষণ নাই, মানে ঘর্ষণবিহীন। সো ঘর্ষণবিহীন যদি হয় তাহলে কোনো সমস্যা নাই। এই যে এই বস্তুটা 5 মিটার/সেকেন্ড বেগে ডান দিকে যাচ্ছিল, কিছুক্ষণ পরে হয়তো এই বস্তুটা ডান দিকে যাবে, এই বস্তুটা ডান দিকে যাবে, আর নিচের আর উপরে যে বস্তুটা আছে এটা স্লাইড করে যে এখানে চলে আসবে। তার কিছুক্ষণ পরে হয়তো নিচের বস্তুটা ডান দিকে 5 মিটার/সেকেন্ড বেগে যেতে থাকবে, আর উপরের বস্তুটা এই যে নিচে পড়ে যাবে, তাই তো? এটা এখানে কোনো সমস্যা নাই, এখানে বেগ 5 মিটার/সেকেন্ড, মানে 5 মিটার/সেকেন্ডই থাকবে। তাহলে কমে কোথায়? কমে যখন এই উপরের বস্তুটা আর নিচের বস্তুটা মধ্যবর্তী তলে একটা ঘর্ষণ থাকে। তাহলে 2 নাম্বার কেস হচ্ছে যখন এই হচ্ছে ধরলাম 5 মিটার/সেকেন্ড বেগে নিচের বস্তুটা যাচ্ছিল, আর উপরের বস্তুটা ধরো আমি স্থির অবস্থায় ধরে রাখছি, ধরে নিলাম এই বস্তুটা স্থির ছিল। ঠিক আছে, ধরলাম এই বস্তুটা স্থির ছিল, মানে আমি অপেক্ষা করতেছি যে কখন এই বস্তুটা 5 মিটার/সেকেন্ড বেগে আসতে আসে 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 যখনই এই জায়গায় নিচের বস্তুটা আসছে, আমি কি করছি, উপরে বস্তুটা টুক করে নিচে ছেড়ে দিছি। তো ঠিক আছে, যখনই আমি এই বস্তুটাকে কী করলাম, আমি ধরো যে এই বস্তুটাকে এর উপরে ছেড়ে দিলাম। এখন উপরের বস্তুটা কিন্তু স্থির, নিচের বস্তুটা 5 মিটার/সেকেন্ড বেগে ডান দিকে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এদের মাঝখানে একটা ঘর্ষণ আছে। তাহলে এখন কি হবে? ঘর্ষণ থাকার জন্য এই নিচের বস্তুটা উপরের বস্তুটার উপরে একটা ডান দিকে একটা বল প্রয়োগ করবে, তাই না? আর এই বল প্রয়োগ করার জন্য দেখা যাবে যে ধরলাম কিছুক্ষণ পরে নিচের বস্তুটা ডান দিকে চলে গেছে, আর উপরের বস্তুটা হচ্ছে এই জায়গায়। সো বল প্রয়োগ করার জন্য উপরের বস্তুটা কিন্তু আর স্থির থাকবে না, ধরে নিলাম সে কোনো একটা বেগ পাইছে। কি জন্য? এই যে এই বলটা প্রয়োগ করার জন্য। এখন নিউটনের তৃতীয় সূত্র কি বলে? নিচের বস্তুটা উপরের বস্তুটাকে ডান দিকে একটা বল প্রয়োগ করছে, তাহলে নিউটনের তৃতীয় সূত্র বলে উপরের বস্তুটাও নিচের বস্তুটাকে বাম দিকে একটা বল প্রয়োগ করবে। এই যে এই ফোর্সটার জন্যই কিন্তু এই বেগটা কমে যাবে। ঠিক আছে, এই যে এই ফোর্সটার জন্যই এই বস্তুর বেগটা কমে যাবে। দেখা যাবে যে একটা সময় এসে এর বেগ ছিল 5 মিটার/সেকেন্ড, হয়ে গেছে ধরলাম 3 মিটার/সেকেন্ড, আর এই বস্তুর স্থির ছিল, এখন ধরলাম হয়ে গেছে 3 মিটার/সেকেন্ড, মানে দুইজনের বেগ সমান হয়ে যাবে। সো এটাই হচ্ছে আসলে কারণ যে কি জন্য দুইজনের বেগ কি হয়ে গেছে আর কি বলে, এই নিচের বস্তুটা বেগ কমে গেছে।